দুঃখের কথা কি বলবো, আসছিলাম ব্লগ শুট করতে কিন্তু বৃষ্টির কারণে কোনো ব্লগ শুট করতে পারতেছি না, ছাতার নিচে দাঁড়ায় আছি। কখন যে বৃষ্টিটা থামবে আর আদৌ কি আজকে ব্লগ করতে পারবো কিনা আল্লাহ জানে। এখন ঋতু আর জয়ের মধ্যে ঝগড়া চলতেছে ফটো অ্যাঙ্গেল নিয়ে, কারণ জয় খুবই বাজে ফটো অ্যাঙ্গেল ধরে। আমি সুন্দরী আমাকে বলেনি ভালো। আরে ছেলেটা বৃষ্টির মধ্যে ছবি তুলতেছে, থ্যাঙ্কস দাও। মানুষ লাইফে কতটা স্ট্রাগল করে দেখেন গাইস, বৃষ্টির মধ্যে ঝগড়াও করে আবার ছবিও তোলে। জয় খুবই বাজে ছবি তোলে, এই জন্য ঋতুর মনটা খুবই খারাপ যে এত কষ্ট করে ভিজে ভিজে কি ছবি তুলছে। একটু দেখি তো কি ছবি তুলছিস জয়, দেখি। দেখবা এই দেখো সুন্দর ছবি না, সুন্দর ছবি না ভালোই আসছে, ভালোই আসছে। এটা দেখো ওয়াও সুন্দর হইছে, সুন্দর হইছে। গাইস ঋতু এখন রিভিউ করতেছে। রিভিউ তোর কি ভালো লাগছে ছবিগুলো? ঋতুর ভালো লাগে না, ওর আমার অ্যাঙ্গেলটা পছন্দ হইতেছে। তুই চাইতাছিস কি আমাকে একটু বল না, ও আমাকে তুলে দিছে, এখন আমি ওটা তুলে দেখাই। দেখো এটা কি তুলছে, দেখো। ই আল্লাহ কত বাজে ছবি তুলছে। জয় এগুলো কি তুললি? এই দেখো এটা কি তুলছে, মানে ভালো জিনিস কি আমি এখন ওটা তুলে দেব। না এখন পজিশন চেঞ্জ, ঋতুর জায়গায় জয় আর জয়ের জায়গায় ঋতু। ভালোই লাগতেছে না জয়? ওর টেস্ট করতেছিস ফ্রেন্ড। ও আচ্ছা। মিডলে আর ওদের এই কাহিনী আমরা সবাই এখানে দাঁড়ায় দেখতেছি, ছাতার নিচে দাঁড়ায়। জীবন হ্যাঁ কেমন লাগতেছে ছাতার নিচে দাঁড়ায় ভিজতে? অনেক ভালো লাগছে। সুইমিং পুলে নামবি? না আজকে নামবো না। আমরা একটু পরে নামবো, তুই গাইজ। এখন জয় দেখাবে, ঋতু দেখাবে আসলে। ও মাই গড, ইয়া আল্লাহ কি সুন্দর ছবি, আল্লাহ ওয়াও। আর তুই এগুলা কি তুলছিস ঋতুর? ও তুললে তুমি তুলবা কি ওয়াও কত সুন্দর। রিতে এত ভালো ছবি তুলছে, জয় আসলে বাস্তবে দেখতে এত সুন্দর না, যত ভালো না জয় সুন্দর, এই দেখেন একটু বেশি বইলা ফেললো না, জয় অনেক সুন্দর। জয় আর ঋতুর মধ্যে খুবই মানে কি ডিসকাশন চলতেছে তোমাদের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট কিছু। টাকা দিছিল না, ওইখান থেকে 500 টাকা নিয়ে গেছে, 500 ধরে দিছে আমাকে। হ্যাঁ 500 টাকা আমার বসিয়ে দিছে, যেটা আমাকে ছেড়ে চলে যেতেছে, মারামারি কার সাথে করবে এই জন্য। হ্যাঁ গাইস, জয় কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আপনারা আমাদের এই ব্লগটা যখন আসবে তখন দেখতে পাবেন ডিটেইলস। আসো যাও করবে এতদিন ওর বাসায়, দূর বুঝে না। দাও। বুঝলাম না এই বাচ্চাদের দোলনায় তুমি কি করছো? এই দোলনাটা অনেক কিউট, আমার তো অনেক ভালো লাগে। গাইস এই দোলনাটা কিন্তু অনেক ছোট, দেখো কত ছোট এটা দোলনা। আমার লাইফে দেখা সবচেয়ে ছোট দোলনা এটা। এখন আমরা বসছি ঢেকিতে, দেখি কার বেশি ওয়েট। এই তুমি কি বেশি ভার নাকি? তোমার বেশি ওয়েট, দেখো তুমি নিচে আমি উপরে। কই আমি তো উপরে উঠা যাই, তুমি নিচে থাকো। দেখো আমি কোন পজিশনে আছি, ছাড়লেই ইতি শেষ। রাকিবা প্লিজ ছাড়বো কানে ধর, বলে সরি ভুল হয়ে গিয়েছে। গাইস আমি এই দোলনায় কখনো উঠিনি, আজকে উঠি, দেখি একা একা কেমন লাগে। গাইস এখন অন্তরা চলে আসছে, আমরা দুজন একসাথে খেলবো। এই তুই পড়ে যাবো প্লিজ, উল্টা যাবো সত্যি উল্টা যাবো তো ভাই, কি একটা ভয়ঙ্কর অবস্থা। গাইস ঋতু এখন স্লিপার খাচ্ছে, স্লিপার খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো, অনেকদিন পর খাইছি। আমরা এখানে একটা জাম্পিং পাইছি, তো আমরা এখন এই জাম্পিং এর ভিতর গিয়ে লাফাবো। ঋতু যা। না সবাই যাওয়া যাবে না, এটা বাচ্চাদের। লাফা। গাইস যেহেতু ওরা অনেক দূরে, তাই আমি একটা ছবি নিয়ে নিচ্ছি ওদের সাথে। সবাই হাই দাও। ওকে থ্যাংক ইউ, বাই। গাইস অনেকে মেসেজ দিচ্ছ ব্লগ কবে আসবে এটা জানার জন্য। আসলে আমাদের ব্লগ অলমোস্ট এডিট ডান, তো আগে যে ব্লগটা আসবে ওটা আসবে, ওইটার পর আমাদের এই যে আজকে যে ব্লগটা আমরা শুট করলাম এটা আসবে। এই মাসের মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবা। এছাড়াও আমাদের এই মাসে আরো ব্লগ আসবে ইনশাআল্লাহ। গাইস আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। এই যে কেমন লাগতেছে ঘুরে? অনেক খারাপ লাগতেছে। চাই না। গাইজ এই রিসোর্টটা খুবই ভালো, আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে সাভারের আশেপাশে, এটা হচ্ছে বন্য ছোটা রিসোর্ট। এটা খুবই ভালো, ফ্যামিলি ফ্রেন্ডলি। তার পাশাপাশি এখানে ধরেন সুইমিং পুল আছে অনেক সুন্দর একটা, তারপর অনেক বড় জায়গা আছে যেখানে আপনারা ফ্যামিলি পিকনিক করতে পারবেন। তার পাশাপাশি এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। সবকিছু মিলে ওভারঅল আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি গাইজ বাসায় চলে যাচ্ছি। ট্যুরে যখন আসি তখন অনেক বেশি ভালো লাগে, ট্যুর থেকে যখন বাসায় যাই তখন অনেক বেশি ভালো লাগে না রে জীবন? আমার তো খারাপ লাগে। তোর কেন খারাপ লাগছে? বাসায় গিয়ে পড়তে হবে তাই?